ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো বুস্টফাই এসএমএস অ্যাপে নতুন একটি আপডেট আসছে এবং কিভাবে বুস্টফাই এসএমএস অ্যাপের মধ্যে অ্যাকাউন্ট করবেন, রেজিস্ট্রেশন করবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাকাউন্ট করতে হয়। নতুন আপডেটে আসাতে অনেকে বুঝতে পারবে না কিভাবে অ্যাকাউন্ট করতে হয়। তবে আগের যে নিয়ম বা সিস্টেম ছিল, ফর্মুলা ছিল, বাট ওইভাবেই অ্যাকাউন্ট করতে হয়, কিন্তু শুধু ডিজাইনটা পাল্টানো হয়েছে। ঠিক আছে, তো আজকে ভিডিওতে দেখাবো আপনাদেরকে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় বুস্টফাই এসএমএস অ্যাপে। তো ভিউয়ার্স, প্রথমেই অ্যাপটি ওপেন করে নিলাম এবং অ্যাপটি ওপেন করাতে আমার একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছিলাম, সেটা লগইন আছে, বাট এটাকে লগ আউট করে নতুন করে আপনাদেরকে দেখাতে হবে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়। ঠিক আছে, তো এইখানে ভিউয়ার্স দেখুন, এই যে এইখানে কিন্তু আমার ইউজার নেম, জিমেইল, ফোন নাম্বার এবং ব্যালেন্স দেখাচ্ছে। ঠিক আছে, তো আমি এটাকে লগ আউট করে দিচ্ছি, তার জন্য ভিডিওটা একটু স্টপ করি। ওকে ভিউয়ার্স, লগ আউট করে দিচ্ছি। যেহেতু লগ আউট করে ফেলেছি, আমার এখানে কোনো ধরনের তথ্য নেই, কিছু নেই। ঠিক আছে, কোনো ব্যালেন্স তো কিছুই নেই। এখন আমি রেজিস্ট্রেশন বা আমি অ্যাকাউন্ট করার জন্য যে লগ ইন বা সাইন আপ যে অপশনটি, এখান থেকে অ্যাকাউন্ট করতে হবে। ঠিক আছে, আর এখানে একটা ভিডিও দেওয়া আছে, ভিডিও দেখে দেখে অ্যাকাউন্ট করে নিতে পারবেন। আমরা যেহেতু অ্যাকাউন্ট করতে যাচ্ছি, আমরা এই অপশনটাতে ক্লিক দিব, লগ ইন অ্যান্ড সাইন আপ। তো আমরা এই অপশনটিতে যখন ক্লিক দিব, আমাদের কাছে এরকম অপশন চলে আসবে। এখানে কি চাচ্ছে, এখানে প্রথম যে অপশনটি সেটা হচ্ছে ইউজার নেম। আপনি আপনার নাম দিয়ে একটা সংখ্যার সাথে দিয়ে দিবেন, এটাকে বলা হয় ইউজার নেম, এবং আপনার ফুল নেম এখানে বসিয়ে দিবেন। তারপর আপনার যে ফোন নাম্বারটি রয়েছে সেটা এখানে বসাবেন এবং একটি ইমেইল বসাবেন, যে কোনো একটি ইমেইল বসাবেন, কোনো ব্যাপার নেই, যে কোনো ইমেইল। এবং সেই ইমেইলের যে পাসওয়ার্ড দিতে হবে তা কিন্তু না, আপনি আপনার ইচ্ছে মতো এখানে পাসওয়ার্ড দিবেন, আপনার ইচ্ছে মতো পাসওয়ার্ড দিবেন এবং সেম পাসওয়ার্ড এখানে বসাবেন। বসানোর পর রেজিস্ট্রেশন বাটনটিতে ক্লিক দিলে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো আমি একটা ফর্মুলা হিসেবে আমি এখানে কিছু তথ্য বসাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এখানে ফর্মুলা হিসেবে আমি কিছু তথ্য এখানে বসালাম, যেমন এটা হচ্ছে আমার ইউজার নেম 𝙊𝙛𝙛𝙞𝙘𝙞, হচ্ছে ফুল দিলাম ইমা আক্তার। ওকে, একজন আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছে, সে অ্যাকাউন্ট করতে পারছে না, তাই আমি তার অ্যাকাউন্টটা করে দিয়ে দিচ্ছি। তো সেই সাথে ভিডিও করে দিচ্ছি যাতে আপনাদের খুব সহজ হয়। অ্যাকাউন্ট তারপর ফোন নাম্বারটা বসিয়ে দিবেন, তারপর আপনি আপনার যে কোনো একটি ইমেইল বসিয়ে দিবেন, তারপর এখানে যে কোনো একটি পাসওয়ার্ড বসিয়ে দিবেন আপনার ইচ্ছে মতো। তো আমি পাসওয়ার্ডটা একটু বসাচ্ছি। পাসওয়ার্ডটা বসালাম, সবকিছু এখানে তথ্যটি সাবমিট বসাইলাম। বসানোর পরে ভিউয়ার্স এখানে রেজিস্ট্রেশন বাটনটিতে ক্লিক দিলাম। জাস্ট ক্লিক দেওয়ার পর ভিউয়ার্স দেখুন, আমি যে তথ্যটি দিয়েছিলাম সেই তথ্যটি কিন্তু এখানে দেখাচ্ছে। নেম ইমা00, জিমেইল ima00@gmail.com এবং ফোন নাম্বার এখানে দেখুন ব্যালেন্স দেখাচ্ছে 0, কারণ আমি শুধু এই মুহূর্তে অ্যাকাউন্ট করেছি। তো ব্যালেন্স আসবে কিভাবে, যেহেতু অ্যাকাউন্ট করেছি, এখন আমাকে প্রস্তুতি নিতে হবে কিভাবে ব্যালেন্স অ্যাড করতে হয়। এই নিয়ে ভিডিও দেওয়া আছে কিভাবে ব্যালেন্স অ্যাড করতে হয়। তো ভিউয়ার্স এখানে কিন্তু আমার তথ্যটা চলে আসছে। ঠিক আছে, এখন আমি ব্যালেন্স কিভাবে অ্যাড করব। ব্যালেন্স অ্যাড করার জন্য যেহেতু আমার অ্যাকাউন্ট হয়ে গেছে, এখন ব্যালেন্স অ্যাড করতে হলে প্রথমে ডিপোজিট অপশনে যেতে হবে। ডিপোজিট অপশনে আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদের নাম্বারে সেন্ড মানি করতে হবে কত টাকার প্যাকেজ নেবেন। ঠিক আছে, ওই অনুযায়ী আমাদের নাম্বারে সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার পর ওয়ালেট অপশন আসবে এবং এখানে আপনি যে আপনার নাম্বার থেকে আমাদের কাছে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটি এখানে বসাবেন এবং কত টাকা সেন্ড মানি করেছেন সেটা বসাবেন এবং সাবমিট ফিডব্যাক দিবেন। এখানে আমি সাপোজ আপনাদেরকে দেখালাম ইউজার নেমটা হচ্ছে এটা ইমা00, আপনি
তারপর হচ্ছে ফোন নাম্বার হচ্ছে সাপোজ আমি এখানে বসিয়ে দিলাম এবং আমি 100 টাকা সেন্ড মানি করেছি। 100 টাকা বসিয়ে তো আমি এখান থেকে সাবমিট ফিডব্যাক দেব। তবে সবসময় খেয়াল রাখবেন এখানে যে সিকিউর সেন্ড মানি নাম্বার, তার মানে হচ্ছে আপনার যে নাম্বারটি আছে, যেই নাম্বার থেকে আমাদের কাছে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটি এখানে বসাবেন। বসানোর পর ফিডব্যাক দিবেন। যখন এই যে ফিডব্যাক দেখুন ভিউয়ার্স, যেহেতু ফিডব্যাক এখানে দেওয়া হয়ে গেছে, এখন আমরা এখানে দেখতে পাবো আমাদের নাম্বারে ব্যালেন্স এড হয়ে গেছে। ওকে, তো আমি আরেকটা বিষয় দেখাচ্ছি আপনাদেরকে, সাথে থাকবেন ভিউয়ার্স। আমি ব্যালেন্সটা সহ আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, একটু সময় দিবেন। ওকে, তো আপনি যখন আমাদের কাছে ফিডব্যাক পাঠাবেন, আমরা এখান থেকে প্রথমে চেক দিব আপনার নাম্বার থেকে আমাদের কাছে টাকা আসছে কিনা। যদি আসে তাহলে কনফার্ম হয়ে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা অ্যাড করে দিয়ে দেব। ভিউয়ার্স, এখন যেটা করব, আমি যদি আমার অ্যাকাউন্টে রিফ্রেশ দিই তাহলে দেখুন আমার অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স অ্যাড হয়ে গেছে। দেখুন ভিউয়ার্স, এই যে এখানে ব্যালেন্স অ্যাড হয়ে গেছে, ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি এখানে অ্যাড লিস্টে আসি, দেখুন ভিউয়ার্স, অ্যাড লিস্টে আসি, অ্যাড লিস্টে আসলে কিন্তু দেখুন 𝙊𝙛𝙛𝙞𝙘𝙞 এবং এই নাম্বারটি টাইপ করেছিলাম 100 টাকা, এবং দেখুন এখানে 7 সেকেন্ড আগে ব্যালেন্সটা অ্যাড করে দেওয়া হয়েছে। কারণ আমি যেহেতু ভিডিও দেখাচ্ছি লাইভ, এবং অন্য একটা ডিভাইস থেকে ব্যালেন্সটা অ্যাড করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো ওইভাবে ব্যালেন্সটা অ্যাড করতে হবে। আপনার তথ্যটা দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, কত টাকা সেন্ড মানি করেছেন সেটা টাইপ করতে হবে। তো আমরা ভেরিফাই করে 5 মিনিটের মধ্যে ব্যালেন্সটা অ্যাড করে দিয়ে দেবো আপনাদের অ্যাকাউন্টে। যখন ব্যালেন্স অ্যাড হয়ে যাবে তখন থেকে আপনি এসএমএস করতে পারবেন। ফেক এসএমএস, যে কোনো কোম্পানির নাম ব্যবহার করে ফেক এসএমএস করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং কিভাবে ব্যালেন্স সেট করতে হয়, অ্যাকাউন্ট করতে হয়, এসএমএস সেন্ড করতে হয়, ওটিপি সেন্ড করতে হয়, সকল তথ্য নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।